HTML এবং CSS এর প্রথম টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আলিমুল করিম পিটু। তো এই টিউটোরিয়াল থেকে আমরা HTML এবং CSS এর কাজ শুরু করব। তো কিভাবে শুরু করব সেটা আসলে দেখাবো এখানে, যে আমরা কিভাবে শুরু করব আমাদের টিউটোরিয়ালগুলো, এবং এক এক করে আমরা HTML এবং CSS এর যে অ্যাডভান্স ধারণা সেটাও দেওয়ার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে বলে নেই যে HTML জিনিসটা কি। HTML জিনিসটা হচ্ছে যে আমরা জানি যে সেটা ওয়েব পেজের জন্য সাধারণত ইউজ করা হয়, অর্থাৎ কোনো একটা ওয়েব পেজকে বর্ণনা করার জন্য আমরা HTML ল্যাঙ্গুয়েজটা ইউজ করি। আর CSS সেটা হচ্ছে কোনো একটা ওয়েব পেজকে ডিজাইন করার জন্য আমরা CSSটা ইউজ করি। আর HTML এটার মানে হচ্ছে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, আর CSS যেটা হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শিট। তো চলুন শুরু করা যাক। তো এটার জন্য আমরা সাধারণত দুটো জিনিস লাগবে। একটা হচ্ছে যে ব্রাউজার, যে কোনো একটা ব্রাউজার আপনি ইউজ করতে পারেন, মোজিলা বা গুগল ক্রোম, যে কোনো একটা। আর যেটা ইউজ করতে হবে সেটা হচ্ছে একটা টেক্সট এডিটর। আর টেক্সট এডিটর হিসাবে ড্রিমওয়েভার আছে। তো এটা ছাড়াও নোটপ্যাড বা যে কোনো টেক্সট এডিটর আপনি ইউজ করতে পারেন। তো আমি যেটা ইউজ করবো সেটা হচ্ছে নোটপ্যাড প্লাস প্লাস। কেউ যদি ড্রিমওয়েভার ইউজ করেন বা অন্য কোনো নোটপ্যাড ইউজ করেন, সেটা করতে পারেন, কোনো অসুবিধা নেই। তো আশা করি যে আমার টিউটোরিয়াল ক্ষেত্রেও সেটা তেমন কোনো অসুবিধা কারোর হবে না। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি আমার নোটপ্যাড যে প্লাস প্লাস সেটা ওপেন করলাম। ওপেন করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে অলরেডি একটা নিউ একটা ডকুমেন্ট এখানে ওপেন করা হলো। তো সেটা আমি ফার্স্টে সেভ করব। তো সেভ কী নামে করব সেটা হচ্ছে ব্যাপার। তো চলুন প্রথমে শুরু করা যাক। এটা আমি সেভ করি। ফাইলে যাওয়ার পরে আমি সেভ অ্যাজ ডেস্কটপ, তারপর এখানে আমি একটা নিউ ফোল্ডার খুলে রেখেছি। এটার নাম দিলাম হচ্ছে ইন্ডেক্স, INDEX। ডট দিয়ে যে আমার নামটা সেটা দিতে হবে অবশ্যই HTML অর্থাৎ ডট HTML। আমার যে ফাইলটার নাম সেটা হচ্ছে ডট HTML ফাইল, এবং সেটা সেভ করলাম। সেভ করার পর আমি নিউ আরেকটা ডকুমেন্ট খুললাম, যেটাকে আবার সেভ করছি, সেভ অ্যাজ। আমি অবশ্য ডেস্কটপে যে আমার যে ফোল্ডারটা আছে সেই ফোল্ডারটার মাঝখানে এটার নাম দিলাম আমি হচ্ছে স্টাইল ডট CSS। অর্থাৎ এটার যে ফাইল টাইপ, ফাইলের যে নামটা ডট লেখে CSS, ফাইলের নাম হচ্ছে স্টাইল ডট লেখে CSS। তো এই জিনিসটা লক্ষ্য রাখবেন, এটা হচ্ছে HTML অর্থাৎ হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজের জন্য, আর এটা হচ্ছে CSS ক্যাসকেডিং স্টাইল সেটার জন্য। তো এই দুটো করার পরে তার পরবর্তীতে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে এখানে শুরু করে দিচ্ছি, অর্থাৎ কিছু কোড লিখে দিচ্ছি বেশি কথা না বলে। তো Ctrl+V লেপে আমি কিছু কোড আগে থেকে লিখে রেখেছিলাম, সেটা আমি এখানে জাস্ট টাইপ করলাম। আচ্ছা, তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি যে টাইপটা করলাম সেটা একটু বড় করে দিই, জুম করে দিই যাতে দেখতে সুবিধা হয়। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ফার্স্টে index.html ফাইলে আমরা যেটা লিখেছি, ফার্স্টে লিখেছি যে ডক টাইপ HTML, যেটা আসলে HTML5 যে ভার্সন আছে সেটাতে ইউজ করা হয়। তো ডক টাইপ HTML এই কথাটা আসলে ইউজ করা হয় হচ্ছে কোনো ব্রাউজারের বোঝানোর জন্য, অর্থাৎ কোনো ব্রাউজার এই লেখাটা দেখে বুঝতে পারবে যে এটা আসলে একটা HTML ডকুমেন্ট, এবং সেই HTML যে ট্যাগগুলো আছে সেটার মাঝে আমরা যে কন্টেন্টগুলো লিখেছি, অর্থাৎ যা লিখেছি, যেমন দিস ইজ হেডিং এই কথাটা লিখেছি, সেই জিনিসগুলোকে খুব ভালোভাবে প্রকাশ করতে পারবে যখন আমি এই কথাটা লিখে দিব, অর্থাৎ ব্রাউজারকে চিনিয়ে দিব যে এটা হচ্ছে HTML ডকুমেন্ট। কারণ একটা ওয়েব পেজে শুধু HTML ফাইল থাকে না, অনেক ধরনের লেখা থাকে, যেমন PHP থাকে, ASP.NET কেউ লিখতে পারে, বা CSSও থাকতে পারে। তো সেক্ষেত্রে ব্রাউজার যখন বুঝতে পারবে যে এটা হচ্ছে HTML ডকুমেন্ট, তখন সে HTML যে ট্যাগ আছে এটাকে প্রপারলি দেখাতে পারবে যে ব্রাউজারের মধ্যে যে জিনিসগুলো আসলে দরকার, এবং সে চিনতে পারবে যে কোনগুলো আসলে HTML। তার পরবর্তীতে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে যে আমি লিখেছি HTML, এবং সেটাকে শেষ করেছি নিচের দিকে, দেখেন যে কালার চেঞ্জ হয়ে গেল, অর্থাৎ \HTML দিয়ে। এই দুটোর মাঝখানে আমি যা লিখবো সবই হচ্ছে আমার হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, যেটা ওকে বলা হয় যেটা ওয়েব পেজের জন্য, যেটা আমি অর্থাৎ কোন একটা ওয়েব পেজকে আমি বর্ণনা করব, এই জিনিসটা বর্ণনা করব এই দুটার মাঝখানে। তার পরবর্তীতে আমাদের হিউম্যান বডির মতো এটা হচ্ছে হেড, আর নিচে এটা হচ্ছে বডি। আর হেড যেটা আছে, হেডের মাঝখানে যা আমরা লিখবো সেগুলো হচ্ছে মেইন একবারে, অর্থাৎ কোনো একটা ওয়েব পেজের যে মেইন কোনো একটা লিঙ্ক দেওয়ার জন্য বা কোনো একটা টাইটেল লেখার জন্য, বা আমরা যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ইউজ করি, অর্থাৎ গুগল কোনো কিছু খুঁজে বের করবে, সেই ক্ষেত্রে এই হ্যাড ট্যাগটা খুবই গুরুত্বপূর্ণ। হ্যাড ট্যাগের মধ্যে যে আমরা যা কিছু লিখবো সেই জিনিসগুলো আসলে গুরুত্বপূর্ণ, সেটা আমরা পরবর্তীতে দেখবো যে কেন গুরুত্বপূর্ণ। তারপর আছে বডি ট্যাগ, যেটার মধ্যে যা লিখবো সেটা হচ্ছে আমার ব্রাউজার দেখাবে। যেমন এখানে আমি লিখেছি H1 দিয়ে দিস ইজ হেডিং, এটা হচ্ছে ট্যাগ অর্থাৎ মার্কআপ ট্যাগ। আগে আরেকটা কথা বলে নিই যে HTML হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, এখানে মার্কআপ ল্যাঙ্গুয়েজ বলতে আসলে বোঝা হচ্ছে সেট অফ মার্কআপ ট্যাগস। অর্থাৎ এখানে যেমন H1 লিখলাম, এটা হচ্ছে একটা মার্কআপ ট্যাগ, এবং এটার মাঝখানে আমি লিখেছি দিস ইজ হেডিং, এটা আসলে একটা হেডিং ট্যাগ। তো আস্তে আস্তে পরবর্তীতে আপনারা বুঝতে পারবেন। আর এখানে যেটা লিখেছি সেটা হচ্ছে টাইটেল, দিস ইজ মাই HTML পেজ, এই কথাটা আসলে মানে কি। আর চলুন আমরা দেখি। তো আমি যদি আমার ডেস্কটপে চলে যাই, এখানে যে আমি যদি আমার যে পেজটা আছে সেটাকে ওপেন করি, ইন্ডেক্স। তো ওপেন করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে
উপরে যে ডিরেক্টরিটা আমার দেওয়া আছে সেটা হচ্ছে যে index.html সি ইউজার পিআই অর্থাৎ কি যেন লেখা এখানে যে ডিরেক্টরিটা সেটা হচ্ছে সি ইউজার ডিরেক্টরিটা দেওয়া অর্থাৎ কোথায় আমি রেখেছি তারপর index.html কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আমি যে টাইটেল দিয়েছি দিস ইজ মাই HTML পেজ এটা যখন আমি সেভ করব অর্থাৎ Ctrl+S দিয়ে যখন সেভ করে দিলাম সেভ করে দিয়ে এখন যদি আমি এটাকে রিলোড করি দেখতে পাবেন যে দিস ইজ মাই HTML পেজ এই যে লেখাটা এটা চেঞ্জ হয়ে গেছে উপরে যে দেখেন দিস ইজ মাই HTML পেজ এখন যদি আমি এটাকে Ctrl+D দিয়ে যদি বুকমার্ক করতে যাই তাহলে দেখতে পাচ্ছেন যে আমার যে নামটা দিস ইজ মাই HTML পেজ এই লেখাটা এখানে চলে আসলো তার মানে হচ্ছে এই জিনিসটা খুবই ইম্পর্ট্যান্ট অর্থাৎ বুকমার্কের জন্য বা কোনো একটা পেজের যে নাম সেটা যদি আপনি দেন এখানে সেটা খুবই গুরুত্বপূর্ণ দিস ইজ মাই HTML এই নামে বুকমার্কে সেটা থাকবে তো তার পরবর্তীতে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে লিঙ্ক অর্থাৎ লিঙ্ক নামে আমার একটা ট্যাগ আছে যেটা আমি ইউজ করেছি এখানে এবং এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট কেন ইম্পর্টেন্ট সেটা বলি যে লিঙ্ক দিয়ে আমি লিখেছি রিলেশন সেটা হচ্ছে স্টাইল শিট আর এই স্র্যাপ হতে স্টাইল.css এখানে যে স্টাইল.css এটা হচ্ছে আমার এই পেজটা অর্থাৎ এই পেজটাকে আমি এখান থেকে এখানে লিঙ্ক দিলাম অর্থাৎ এই পেজটাকে সাথে এই পেজটার যোগসূত্র করে দিলাম আর সেটা করার জন্য যে ট্যাগটা সেটা হচ্ছে লিঙ্ক ট্যাগ এখানে দেখতে পাচ্ছেন আমি ব্যাকস্ল্যাশ দিয়ে শেষ করেছি এটা আপনার না শেষ করলেও কোনো সমস্যা নেই এটা আসলে শেষ করতে হয় না তারপর আমি শেষ করলাম তারপরে দেখাচ্ছে বডি ট্যাগের মধ্যে যেই লেখাটা লিখলাম H1 দিয়ে দিস ইজ হেডিং এই লেখাটি দেখতে পাচ্ছেন যেখানে আমরা লিখলাম দিস ইজ হেডিং তো আশা করি যে HTML এর এই ছোট্ট কোডটা আপনারা বুঝতে পেরেছেন আর না বুঝলে সমস্যা নেই পরবর্তী টিউটোরিয়ালে আমরা আরও বোঝাবো এই টিউটোরিয়ালে খুব ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে যে লিঙ্কটা আমি কীভাবে দিয়েছি অর্থাৎ HTML এবং CSS এই দুটো লিঙ্কটা কীভাবে দিলাম এখানে জাস্ট লিঙ্ক ট্যাগটা ইউজ করে আমি এই পেজের সাথে এই পেজ লিঙ্ক দিলাম এখন আমি যদি এখানে লিখি H1 তারপর যদি আমি একটা সেকেন্ড ব্র্যাকেট দেই সেকেন্ড ব্র্যাকেট শেষ করলাম তারপর যদি লিখি কালার তারপর যদি লিখি রেড তারপর সেভ এখন যদি আমি এখানে আবার রিলোড করি লেখাটা দেখতে পাচ্ছেন যে লাল হয়ে গেছে তার মানে এই পেজের সাথে এই পেজের যে লিঙ্কটা সেটা আমি দিতে পেরেছি এখানে স্টাইল শিটের সম্পর্কে আমরা পরবর্তী টিউটোরিয়ালগুলোতে বলবো আপাতত বলে নিই যে এখানে যে কালার লেখাটা এটা আসলে CSS এর একটা প্রপার্টিস যখন আমরা CSS কীভাবে লিখতে হয় যে যখন সেটা পরবর্তী টিউটোরিয়ালে দেখাবো তখন আশা করি যে ব্যাপারটা ক্লিয়ার হবে আপাতত এই টিউটোরিয়ালে আপনারা যে জিনিসটা জানবেন সেটা হচ্ছে এই জিনিসটাই আপনারা আপনাদের টেক্সট প্যাডে বা নোটপ্যাডে এটা টাইপ করবেন টাইপ করার পরে লিঙ্কটা দিয়ে এই জাস্ট এটা দেওয়ার চেষ্টা করবেন অর্থাৎ HTML এর সাথে CSS এর যে লিঙ্কটা সেটা দিলাম তার পরবর্তীতে আমরা যে কাজটা করলাম সেটা হচ্ছে যে এখানে একটা বডি জাস্ট হেডিং ট্যাগ দিয়ে আমরা দিস ইজ হেডিং লিখলাম এখানে সেটার একটা কালার দিলাম আপাতত এইটুকু কাজ যদি করতে পারেন পরবর্তী টিউটোরিয়ালগুলো আসলে আশা করি যে খুব সহজ হয়ে যাবে আপনাদের কাছে এবং পরবর্তী টিউটোরিয়ালে আশা করি যে আরও ভালো স্বচ্ছ ধারণা HTML এবং CSS সম্পর্কে আরও দিতে চেষ্টা করব তো এটা হচ্ছে আমাদের স্টার্ট যে আমরা কীভাবে শুরু করব আমরা HTML পেজে আমরা HTML কোড লিখব আর CSS পেজে আমরা CSS লিখব পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানাচ্ছি আল্লাহ হাফেজ